আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বাস্তববাদ অনুযায়ী একটি দেশ কোনো দিক দিয়ে শক্তি অর্জন করলে তা অন্য আরেকটি দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তখন দ্বিতীয় দেশটি হয় প্রথম দেশকে টেক্কা দেবে, নয়তো সখ্য করবে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পরের প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই রাশিয়ার সঙ্গে সখ্য বজায় রাখার পক্ষে। তবে কূটনৈতিক চাল হিসেবে নিষেধাজ্ঞাও জারি রেখেছেন তিনি। কিন্তু সার্বিকভাবে দুই দেশই পরস্পরের সামরিক নানান শক্তি নিয়ে মাথা ঘামায়। এ যেমন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। তাদের দাবি, রাশিয়া তার সামরিক বহরে পরমাণু ক্ষেপণাস্ত্রের পুনরায়ন ঘটিয়েছে। আকাশ থেকে আকাশ পদ্ধতির ওই ক্ষেপণাস্ত্র নাকি সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে ব্যবহার করা হতো, যেটি বর্তমানে রুশ মিগ ও সুখোই ফাইটারে সংযুক্ত করা হয়েছে। সংবাদ মাধ্যম নিউজউইক ডিআইএর দাবি যাচাই করতে ক্রেমলিনে ইমেল করেছে। নিউজউইক বলছে, ডিআইএর দাবিটা গুরুত্বপূর্ণ, কারণ ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটেছে, যেটি স্নায়ুযুদ্ধের সময়ও ছিল না। সমর বিষয়ক অনলাইন ম্যাগাজিন ওয়ারজোনে বরাতে নিউজউইক বলছে, সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে ব্যবহৃত আকাশ থেকে আকাশ পদ্ধতির পরমাণু ক্ষেপণাস্ত্রটির বর্তমান অবস্থা সম্পর্কে খুব কমই জানা গেছে। মার্কিন পরমাণু তথ্য প্রকল্পের পরিচালক বিজ্ঞানী হ্যান্স ক্রিস্টেনসেন এক্স পোস্টে লিখেছেন যে তিনি বছরের পর বছর ধরে শুনে আসছেন রাশিয়া নিজ সামরিক বহরে আকাশ থেকে আকাশ পদ্ধতির পরমাণু ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে। ডিআইএ তার এবছরে বৈশ্বিক হুমকি মূল্যায়ন প্রকাশ করেছে চলতি মাসে 11 তারিখে, যেখানে দাবি করা হয়েছে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করছে নিত্য নতুন কৌশলে, যার মধ্যে আকাশ থেকে আকাশ পদ্ধতির পরমাণু ক্ষেপণাস্ত্র ও নভেল নিউক্লিয়ার সিস্টেমও রয়েছে। ওয়ারজোনে বরাতে নিউজউইক আবারও বলছে, স্নায়ুযুদ্ধের সময় আকাশ থেকে আকাশ পদ্ধতির পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হতো বোমারু বিমান ধ্বংসের উদ্দেশ্যে। বর্তমানে ওই প্রেক্ষাপটের প্রাসঙ্গিকতা না থাকলেও নিবারণকারী শক্তি হিসেবে ক্ষেপণাস্ত্রটি সুবিধাই দেবে। তবে স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমানগুলো ওই পরমাণু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারলেও ক্ষেপণাস্ত্রটির শরীরে রাডার থাকার কারণে আক্রমণ এড়িয়ে যাওয়া কঠিন। এই ক্ষেপণাস্ত্রে আরেকটি সুবিধা হলো এটি ড্রোন ও প্রচলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। রাশিয়ার পরমাণু গুদামে 1550টি কৌশলগত ওয়ারহেড ও 2000 অকৌশলগত ওয়ারহেড রয়েছে বলে দাবি ডিআইএর। এছাড়াও ডিআইএর মূল্যায়নে এও দাবি করা হয়েছে রাশিয়া শুধু নিজেকে নিয়ে ব্যস্ত নয়, বরং প্রতিবেশী বেলারুশকে পরমাণু অস্ত্রে শক্তিশালী বানাচ্ছে। বিশেষ করে বেলারুশে পরমাণু কেন্দ্র স্থাপন, কেন্দ্র পরিচালনা ও দেখভালে জনবলকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পরমাণু অস্ত্র সংবলিত ক্ষেপণাস্ত্র ও আকাশযানও দেয়া হচ্ছে বেলারুশকে।